टाइगर मरा नहीं तब तक टाइगर हारा नहीं। 2025 সালটি বলিউডের তিন খানের জন্য একটি বিশেষ বছর হতে চলছে, কারণ এই বছরেই তারা প্রত্যেকেই 60 বছরে পা রাখবেন। কিন্তু প্রশ্ন হলো, এই বয়স কি তাদের তারকা খ্যাতিকে প্রভাবিত করবে? আমির খান প্রথমে 14 মার্চ 60 বছরে পা রাখবেন, তারপর শাহরুখ খান 2রা নভেম্বর এবং সালমান খান 27শে ডিসেম্বর। তাদের জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। তবে 60 পেরিয়ে তারা কি সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন? স্টেট ভেটারান তারান আদর্শ এই বিষয়ে বলেছেন, বয়স শুধু একটি সংখ্যা, মানুষ জানে তারা কত বছরের, তবুও তাদের প্রতি পাগল। তারা 90 দশকে সুপারস্টার, যারা শুধু বক্স অফিসই নয়, আমাদের হৃদয়ও শাসন করেছেন। তারা এখনও প্রাসঙ্গিক এবং সময়ের সঙ্গে নিজেদের বদলে নিচ্ছেন। সালমানের সিনেমা সিকান্দার তার প্রমাণ। ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটর রাজ বানসাল মনে করেন এটি তাদের তারকা খ্যাতি প্রভাবিত করবে। তবে এখন পর্যন্ত রণবীর কাপুর ছাড়া তাদের তারকা খ্যাতিকে চ্যালেঞ্জ করার মতো কেউ উঠে আসেনি। তাই তারা ভাগ্যবান যে এতদিন ধরে রাজত্ব করছেন। ট্রেড অ্যানালিস্ট অতুল মোহন বলছেন, শাহরুখ, সালমান ও আমিরের এক বড় সুবিধা হলো দর্শকের মানসিকতার পরিবর্তন। তিনি বলেন, আগে 50 বা 55 বছর বয়স হলে অভিনেতারা চরিত্রাভিনেতা হয়ে যেতেন, কিন্তু এখন শাহরুখের সিনেমাগুলো দুর্দান্ত চলছে। সালমানের তুলনামূলক দুর্বল সিনেমাও 100 কোটির বেশি ব্যবসা করে। দক্ষিণের তারকারাও এই দৃষ্টান্ত তৈরি করছেন। রজনীকান্ত 70 পেরিয়ে এখনও ব্লকবাস্টার দিচ্ছেন। কমল হাসানের বিক্রম তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট। 2025 সালে শাহরুখ খানের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না, তবে তার পরবর্তী সিনেমা কিং 2026 সালের মার্চে মুক্তি পাবে। এতে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন এবং অভয় বর্মা। সালমান খানের সিকান্দার মুক্তি পাবে ঈদে, আর আমির খানের সিতারে জামিন পার মুক্তি পাবে 2025-এর প্রথমার্ধে। পাশাপাশি তিনি তার প্রযোজনা লাহোর 1947-এ একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তিন খানের এই পরিণত বয়সেও তারা কি নিজেদের খ্যাতি ধরে রাখতে পারবেন, নাকি সময়ের সঙ্গে বলিউডের নতুন তারকারা রাজত্ব করবেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না।